বেপরোয়া কর্মকাণ্ডে আবারও আলোচনায় চট্টগ্রামের পুলিশ। এবার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থা এবং মারধরের অভিযোগ। এই ঘটনায় ৩ জনকে অভিযুক্ত করে মামলা করেছে পরিবার। তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছে কোয়াব সহ ক্রিকেট প্রেমীরা। সিএমপি বলছে এরই মধ্যে 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহর চট্টগ্রামে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান, কিন্তু ঘরের মাঠেই এই ক্রিকেটারকে পড়তে হলো চরম হেনস্থা আর নির্মমতার মুখে। শুক্রবার রাত 11:30 চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে নাঈম হাসানের সিএনজি থামায় পুলিশ ও সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক গাড়িতে তোলা হয়। নাঈম হাসানের অভিযোগ, পাইপ ও লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করা হয় তাকে। এছাড়াও পরিচয় দেওয়ার পরও গলা চেপে ধরার অভিযোগও করেন তিনি। উনি যদি আমাকে বলতো আমি চেক করতে দিতাম, উনি চেক করে নাই। ওখানে উনি আমাকে সিএনজি থেকে আমি নামছিলাম, পরে আমাকে বলছে সিএনজিতে উঠো, আমি হচ্ছে চলে যাওয়ার জন্য উঠতে বলছে। আমি উঠার সাথে সাথে ঢুকে আমাকে গলা চিপে ধরবে, ওটা আমি জানতাম না। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। ওরা আমার ওখানে ব্যাগও চেক করে নাই, কিছু চেক করে নাই, ব্যাগগুলো নিয়ে আসছে থানায়। তখন ওসি আমাকে বলতেছিল, আমি ওনাকে পরিচয় দিছি। পরিচয় দেওয়ার পর উনি আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বল, এটা বলছে। সাথে সাথে ওনার মোবাইলে একটা কল আসছে। কল আসার পরে যখন কথা হয়েছে, এরপর বলতেছে ভাই আপনি বসেন। তখন ওরা সুর চেঞ্জ, ফার্স্টে কিন্তু অন্যরকম ছিল। আরেকটা জিনিস হলো ব্যাগ চেকটা, ওরা ব্যাগ চেক করতে বলে নাই, ব্যাগগুলো ওখানে ছিল সারা রাত, আমিও ওখানে ছিলাম। আমি আসার আগে প্রত্যেকটা জিনিস, আমার গ্লাভস, ব্যাট, হেলমেট, সব জিনিস, কাপড় চোপড় একটা একটা করে, একটা পিন থাকলে ব্যাগে সবগুলো বের করে ওদের সামনে দেখাইছি। তারপরে আমি ব্যাগটা নিয়ে বাসায় আসছি, যাতে বলতে না পারে যে আমার ব্যাগটা চেক করা হয়নি। জাতীয় দলের ক্রিকেটারের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট মহল। ঘটনার পরপরই তৎপরতা দেখায় বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এই ঘটনায় 2 পুলিশ সদস্য সহ 3 জনকে অভিযুক্ত করে নগরীর খুলশী থানায় মামলা করেছে নাঈম হাসানের পরিবার। আমরা এখন চাইছি যে এদের এই ঘটনা কেন ঘটালো, এটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক, তাদেরকে রিমান্ডে এনে 12টা 21 এবং আপনার পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়িতে না তুলে ওকে সিএনজিতে তোলার কারণ কি? যারা এই কাজটা করেছে, যে 3-4 জন যে এই কাজটা করেছে, আমরা কবের পক্ষ থেকে চাই হচ্ছে যেন ওরা জনসম্মুখে এসে সবার কাছে মাফ। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসনও। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে, আটক করা হয়েছে অভিযুক্ত একজনকে। আমরা কারো পক্ষ নিয়ে কখনো পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয় এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্রিকেট প্রেমীদের। নাঈম হাসানের সাথে পুলিশের এমন আচরণ ক্ষোভ ছড়িয়েছে সারা দেশে। বিসিবি থেকে নাঈম হাসানের পরিবার সবাই চায় এর দৃষ্টান্তমূলক শাস্তি। তবে বড় প্রশ্ন, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে নিজের শতভাগ দিতে পারবেন তো এই ক্রিকেটার? যদি না দিতে পারেন, সেই দায় কি নেবে সংশ্লিষ্টরা? প্রশ্নটা তোলা রইল। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।